এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যার 2 লক্ষ টাকার গার্ডারের প্রয়োজন পড়ত টাকায় রাবার ব্যান্ড লাগানোর জন্য। মানুষটার নাম হচ্ছে পাবলো এসকোবার, যার জন্য একসময় কলম্বিয়া সরকার দেশের সংবিধান চেঞ্জ করতে বাধ্য হয়। কলম্বিয়ার একটি সাধারণ ছেলে 1980 সালে পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগ লর্ড হয়ে যায় কিভাবে? মাত্র 25 বছর বয়স থেকে ইল্লিগাল কোকেন এক্সপোর্ট করা শুরু করে পাবলো এসকোবার। ধীরে ধীরে তার রাজত্ব এতটাই বড় হয় যে প্রত্যেক দিন সে 10 থেকে 15 টন কোকেন এক্সপোর্ট করত। আর এই একদিনের প্রফিট তখনকার সময় প্রায় 400 কোটি টাকা। আর এই টাকা দিয়ে সে কলম্বিয়াতে একটি রিসর্ট বানিয়েছিল, যেখানে ছিল তার নিজস্ব চিড়িয়াখানা থেকে ফুটবল গ্রাউন্ড। পাবলো এসকোবারের নিজস্ব একটি প্রিন্সিপাল ছিল, প্লাতা ও প্লোমো। এর মানে হচ্ছে তুমি হয় ঘুষ নাও, নয় তোমায় মরতে হবে। মাফিয়াদের নিয়ে পাবলো একটি আর্মি ট্রুপ বানিয়েছিল, যার নাম ছিল সিকারিয়স। তবে 1991 সালে কলম্বিয়া সরকার ও ইউএস সরকারের মধ্যে একটি কন্ট্রাক্ট সাইন হচ্ছিল, এবং এই কন্ট্রাক্ট সাকসেস হলে পাবলোকে বন্দি থাকতে হতো আমেরিকার জেলে। এই কথা জানতে পেরে পাবলো এসকোবার সারেন্ডার করার সিদ্ধান্ত নেয় এবং কলম্বিয়া সরকারকে একটি অফার দেয়। কলম্বিয়া সরকারের যে $10 বিলিয়ন দেনা আছে সেটা ও শোধ করে দেবে, তবে এমনি এমনি নয়। শর্ত ছিল দুটি, এক, কন্ট্রাক্ট ব্রেক করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যে জেলে সে থাকবে সেই জেলটা সে নিজে বানাবে। কলম্বিয়া সরকার এই শর্ত মেনে নেয় এবং দি ক্যাথিড্রাল নামে একটি জেল তৈরি করা হয়, যেটা একটি 5 স্টার হোটেলের থেকেও বেশি লাক্সারিয়াস ছিল। কিন্তু 1992 সালে যখন এই জেল থেকে শিফট করে তাকে অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই পাবলো এসকোবার পালিয়ে যায়। তবে $30 বিলিয়ন মালিক পাবলো এসকোবার 2রা ডিসেম্বর 1993 সালে কলম্বিয়া পুলিশের এনকাউন্টারে মারা যায়।